আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় কিভাবে অটোক্যাডের মাধ্যমে সহজে জমি পরিমাপ করা যায় সে বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ফার্স্ট অফ অল আমরা অটোক্যাডটি ডাবল ক্লিক করে লেফট বাটনে ডাবল ক্লিক করে আমরা ওপেন করে নেব। একটু সময় নেবে। আমি পূর্বে থেকেই একটি ফাইল করে রেখেছিলাম, সেখানে যাব। সেখান থেকে যেকোনো একটা ফাইল নেব। আমরা 16 ইঞ্চি সমান সমান 1 মাইল স্কেলে অনেক জমি পরিমাপ করেছি। আজকে আমি দেখাবো যে 80 ইঞ্চি সমান সমান 1 মাইল স্কেলে কিভাবে জমি পরিমাপ করতে হয় সে বিষয়টি আজকে আমি দেখাবো। এর জন্য আমরা ইনসার্টে যাব। আপনারা যেখানে মৌজা ম্যাপটি রেখেছেন সেখানে যাবেন। এর জন্য ইনসার্ট থেকে রাস্টার ইমেজ রেফারেন্সে যাবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে যে কোনো একটা মৌজা নেব। অবশ্যই স্কেলের এখানে আপনাদেরকে আনটিক করে দিতে হবে। দেওয়ার পর যেহেতু এটা 16 ইঞ্চি 80 ইঞ্চি সমান সমান 1 মাইল, সেক্ষেত্রে লিখতে হবে 792। দেওয়ার পর আপনারা ওকে করে দেবেন, ক্লিক করবেন। এখন আপনারা অবশ্যই জুম আউট করে দেখতে পারবেন। এখানে 2 ইঞ্চি আছে। 2 ইঞ্চিতে আপনাদের 132 ফিট দেখাবে। দেখবো যে এটা ঠিক আছে কিনা। এই জন্য একটা মাঝে একটা ক্লিক করব লাইনে। দেখেন আমার এখানে আছে 132 ফিট, এর মানে এটা ঠিক আছে। এখন আপনারা চাইলেই যে কোনো প্লট অতি সহজে পরিমাপ করতে পারবেন। এজন্য আপনারা কিবোর্ডে লিখবেন পিএল, এন্টার, অথবা আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন যে কোনো একটা ফার্স্ট পয়েন্ট। আমি আপনাদের সুবিধার্থে যে কোনো একটা প্লট পরিমাপ করে দেখাবো, যেমন এটা। অবশ্যই আপনাদেরকে সময় নিয়ে করতে হবে। সবসময় মিডলে কল্পনা করবেন। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে। আপনারা অবশ্যই সময় নিয়ে কাজটি করবেন। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেন এই প্লটটা আসলে অনেক বড়। এই জমিটা আপনারা ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগবে, যা অটোক্যাডের মাধ্যমে খুবই অল্প সময়ে সঠিক মেজারমেন্ট করা যায়। সেটা একটু মিস্টেক হয়েছে। আপনারা অবশ্যই মেডেলে নেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই জুম করে নেবেন। জুম করে নিলে আপনাদের মেডেল কল্পনা করতে সুবিধা হবে। আপনারা চাইলেও অতি সহজে এইভাবে জমি পরিমাপ করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। শুধু ভিডিও দেখলেই হবে না, অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আমার থেকে আপনারা অবশ্যই ভালো পারবেন। আমার কালি করা শেষ। আচ্ছা, আমি দুইটা প্লট একসঙ্গে নিব।
আচ্ছা, আমি আপনাদেরকে এগুলো পরিমাপ করে দেখাবো একটু, লাইন টেনে, ওই লাইন টেনে দেখাবো। ভিডিওটি একটু লং হয়ে যাবে, এরপর আপনারা অবশ্যই সময় নিয়ে দেখবেন, তাহলে অনেক কিছুই শিখতে পারবেন। আপনার পুরো লাইন বারবার না টেনে স্পেস বারে ক্লিক করবেন, তাহলে পুনরায় আপনার লাইনটি চলে আসবে। অবশ্যই ঠিক করে নেবেন। অবশ্যই জুম করে নেবেন। আমি একটু দূরত্বে করছি। অবশ্যই বারবার আপনারা স্পেস বারে ক্লিক করুন, তাহলে পুনরায় লাইনটি চলে আসবে। আচ্ছা, এটা আমরা একটু রেড কালার করে নেব। এর জন্য প্রথমে সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক করে ফটো পার্টি সাজাবো, এখানে রেড কালার করে নেব। এখন আমরা চাইলেই ডাইমেনশন টেনে নিতে পারি, এই জন্য কিবোর্ড থেকে লিখবেন ডিআইএম, অথবা এখানে ডাইমেনশন দেখে অ্যালাইনে যাবেন, ফার্স্ট ক্লিক এবং সেকেন্ড ক্লিক। আপনারা ভাঁজে ভাঁজে নিতে পারেন, আমি আপনাদেরকে স্পেস বারে ক্লিক করবেন, পুনরায় চলে আসবে। এটা জাস্ট করে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এভাবে কাজটি করতে পারবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।